আমার কিছু লাগবে আহির হলেই হবে। আই স্মাইল করে দাও একটা। হ্যালো সবাইকে, আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো আর নিজেদের অনেক যত্ন নিচ্ছ। আজকে অনেক দিন পর আইকে নিয়ে আমরা বেরোচ্ছি শপিংয়ে। লাস্ট শপিং হয়তো আহি যখন পেটুতে ছিল তখন হয়েছিল। তারপরে আহি আসার পর থেকে সব কিছুটা অনলাইন। আর হিরোকে অনেকদিন থেকে বলছিল যে আহিকে নিয়ে একটু বেরোই, দেখি যে ও সবার সাথে কীরকম ফ্রেন্ডলি হয়। আর এগুলো না খুব দরকার, যে ছোট বাচ্চা, ও তো এখনও বুঝছে না যে আশেপাশের লোকজন কীরকম, এত ভিড়ের মাঝখানে ও কাঁদছে কিনা, এগুলোও দেখার আছে। তো সেই জন্য আমরা ডিসিশন নিয়েছি যে আইকে নিয়ে একটু মলে যাব। আমাদের নিউ টাউনে একদম আমাদের ফ্ল্যাটের পাশেই এক্সেস মল আছে, ওটাই এই জন্য যাচ্ছি। আশা করি এই ব্লগটা দেখতেও তো অনেক খুব ভালো লাগবে। লাভলাপের একটা বেবি ক্যারিয়ার ব্যাগ আনবক্সিং করি। এটা অনেক দিন থেকে নেওয়া হয়ে গেছিলো, বাট আহি যেহেতু ছোটো ছিল সেহেতু ব্যবহার করতে পারছিলাম না। এখনও 4 মাস প্লাস হয়ে গেছে, তো এখন এটা ব্যবহার করা যাবে। এটা না 4 ভাবে নেওয়া যায়, সামনের দিক পেছন দিক করে। তুমি ভালো করে কোলে যেরকমভাবে নাও সেরকমভাবে, মানে অনেকভাবে নেওয়া যায়। আহি যেহেতু 4 মাস হয়ে গেছে সেহেতু আমি এটা আজকে থেকে নতুন ব্যবহার করব। তো আজকে না খুব এক্সাইটেড যে আহি এটাতে কীরকমভাবে হ্যাপি থাকে কি থাকে না। আর হিরক বলেছিল যে আহি এটাতে কাঁদবে, তো আমি বলেছি না, এত বাচ্চা যখন এই ক্যারিয়ার ব্যাগটাতে যায় তো আশা করি ওরা কমফোর্টেবলই থাকে। আমার একটা ভ্রান্ত ধারণা আছে যে এটাতে বসলেই বাচ্চাদের খুব কষ্ট হবে, ওরা সেই কোজি ব্যাপারটা পাবে না। বাট আহি বসার পরে এত হ্যাপি ছিল, মানে ওর যদি একটু কষ্ট হয় না ও কান্না করে, বাট আমি দেখলাম যে একটুকু কান্না করেনি। আমরা ফার্স্ট টাইম আইকে এই ক্যারিং ব্যাগটাতে নিয়ে যাচ্ছি। এন্ড আহির ফার্স্ট টাইম শপিং হচ্ছে, প্রথমবার শপিং এ যাচ্ছে। মানে আমাদের এটাও একটা বড় দিন। তো আজকে ও নিজের ড্রেস নিজে চুজ করবে, কি সামার কালেকশন কি ও পরবে তো নিজে চুজ করবে। তো আমরা ওকে পুরো রাইট দেওয়া হয়েছে, যেটা পিক করবে সেটাই নেবে। আই হ্যাপি? আই স্মাইল করে দাও একটা। চলো আমরা শপিং এ যাই। আজকে দেখবো যে আহি কীরকম থাকে ব্যাগটার মধ্যে। আর বাইরে না আজকে তো অপরিচিত অনেক মানুষের সাথেও দেখা হবে, কি রিয়াকশান করে দেখা যাক। আমার তো মনে হয় কান্না করবে না, কারণ কি ওখানে আমার স্মাইল ফেস করেই বেশিরভাগটা থাকে। আর আমি যখন কমপ্লেক্সে ওকে নিয়ে ঘুরি তখন না এখানকার মানুষদের সাথে ও অদ্ভুতভাবে স্মাইল করে আও করে কথা বলে, মানে যেন মনে হয় ওর কত পরিচিত সবাই। তো আমার মনে হয় না আজকে খুব একটা প্রবলেম করবে। আর গাড়িতে উঠেই না ও ঘুমিয়ে পড়ে, আর প্রত্যেকটা বাচ্চারাই জানো তো এরকম গাড়িতে উঠে ঘুমিয়ে পড়ে। আর এটা একদিকে খুব ভালো, গাড়ি থেমে গেছে তো ঘুম থেকে উঠে পড়েছে। হ্যাঁ, গাড়ি থেমে গেলে চলবে না, গাড়ি থামলে চলবে না। আর কি হয় জানো তো, যখন ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে যায় না গাড়ি, তখন না এমন চিৎকার করবে যেন ওর কত কষ্ট হচ্ছে। গাড়ি থামানো মোটামুটি চলবে না। চলো যাই, এবার মনের মধ্যে যাই। এই দেখো, গাড়ির মধ্যে যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন উডবি মম লেখা থাকতো, কি ভালো লাগতো। আর এখন আছে বেবি অন দ্য বোর্ড। সব কিছু সময়ের সাথে সাথে বদলে যায়। আর আজকে না একটু তাড়াতাড়ি এসেছি আমরা। এই সন্ধ্যের দিকটা না এই জায়গাটাতে প্রচণ্ড বেশি ভিড় হয়ে যায়। আর সানডেগুলো তো আর দেখতে নেই, ভীষণ ভিড় হয়। আর আজকে যেহেতু উইকডে সেহেতু ভিড়টা একটু কম হবে। দেখো এখন অনেক ফাঁকা আছে, এটা কিন্তু স্যাটারডে সানডে ফাঁকা থাকে না। চলো ভেতরে যাই। আগে প্রথমে একটু জুডিওতে ঢুকি। জুডিওতে মোটামুটি কালেকশান তো ভালোই থাকে, দেখি বাচ্চাদের কালেকশানগুলো কীরকম থাকে। আর দেখো বেশ কিন্তু হ্যাপি আছে, প্রবলেম কিন্তু একদম করছে না, সবাইকে ঘুরে ঘুরে দেখছে, হাসছে। আর আমি প্রথমেই কিডস সেকশানে এলাম। যখন আগে আসতাম না প্রেগনেন্সি টাইমে শপিং করতে, তখন এই কিডস সেকশানে এসে না বাচ্চার জামাগুলোকে ঘাঁটতাম, আর এত ভালো লাগতো ঘাঁটতে। আর মেয়েদের জামাগুলো তো তোমরা জানোই সব থেকে সুন্দর। হিরক বলছে এই জামাটা কোথায় দিয়ে পরবে, তো খুলে যাবে। আমরা যেহেতু নতুন বাবা মা, আমাদের কাছে সব কিছুই কীরকম নতুন নতুন লাগছে। তবে বেশ ভালো লাগছে এই ফেসটা, প্রত্যেকটা জামাই ভীষণ সুন্দর। আমি জানি না আহিকে এগুলো পরলে কীরকম লাগবে। এটা একটা ক্রপ টপ, দেখো পুচকির আবার ক্রপ টপ। একটা হোয়াইট শ্যু নেওয়ার ছিল, বাট এখানে খুব একটা ভালো পেলাম না। এই পুচকেটাকে কোলে নিয়ে আছি বলে হিরক আর এই দিদা আমাকে সাহায্য করছে জুতোটা পরতে। তবে খুব একটা পছন্দ হলো না, আমি ভাবছি অনলাইনে অর্ডার দিয়ে দেবো। হিরক তুমি কিছু নেবে? আমার কিছু লাগবে আহির হলেই হবে, আমাদের আহির হলেই হবে, তাই না? আর আমাদের আর শপিংয়ের দরকার নেই, না, যা আছে সেগুলোই পরবো।
আমরা দুজনেই না শপিং করতে ভীষণ ভালোবাসি, আর আমরা আহি আসার আগে পর্যন্ত প্রচুর শপিং করেছি। বাট বিশ্বাস করো, এই প্রথম এরকম হলো যে আমরা আহি জিনিসপত্র ছাড়া নিজেদের জন্য আর কিছু কিনতে ইচ্ছা করলো না। আহি ঘুমিয়ে পড়েছে, আমি একটু প্যান্টালুন্সে ঢুকলাম। এখানে প্যান্টালুন্সের কিড সেকশনটা আছে, ওখান থেকে কিছু শর্টস নিয়ে নেবো আর কিছু ড্রেস দেখি কীরকম কী পছন্দ হয় কিছু কিছু নিয়ে নেবো। তবে দেখলাম এখন খুব একটা না সামার কালেকশন আসেনি, যেহেতু এই সবেমাত্র গরম একটু একটু আসছে, তো সেহেতু এখন শীতের কালেকশানটাই ভর্তি আছে। তবুও যতগুলো পেলাম ততগুলো নেওয়ার চেষ্টা করলাম। এই জামাটা বেশ দেখতে ভালো, কালারফুল আছে। তবে হ্যাঁ, যতটা এক্সপেকটেশান নিয়ে এসেছিলাম ততটা কালেকশান কিন্তু পেলাম না। ঠিক আছে, তাও ওই সামার কালেকশান কিছু কিছু নিয়েই নিয়েছি। গরম তো পড়েই গেল, বাচ্চা খুব রম্পার পরে ঘেমে যাচ্ছে, তো ভাবলাম কিছু কিছু শর্টস নিতেই হবে, না হলে না ঘামেই শরীর খারাপ হয়ে যাবে। হীরা প্রথম থেকেই ব্যাগ ভক্ত প্রচণ্ড, তো আমেরিকান টুইস্টারের এখানে একটা শপ আছে, তো ওখানেই কিছু কিছু ব্যাগ দেখছিল। ছোট বড় মাঝারি, তার থেকে একটু বড়, তার থেকে আরেকটু বড়, এরকম কত সাইজের যে হীরকের কাছে ব্যাগ আছে, তাও নাকি এই ছোটো সাইজের ব্যাগটা হীরকের কাছে নেই। যাই হোক, এখানে এই ব্যাগটা হীরকের খুব পছন্দ হয়েছে। এই ব্যাগটা বেশ ভালো, এই ব্যাগটার মধ্যে একটা কম্পার্টমেন্ট খুললেই তুমি সমস্ত কিছু রাখতে পারো, বেশ অর্গানাইজভাবে রাখা যাবে। আর এমনিতে আমেরিকান টুরিস্টারের ব্যাগগুলো খুব একটা খারাপ হয় না, লং লাস্টিংও হয়, অনেক দিন ইউজ করা যায়। আমরা বাইরে এলাম, আইকে নিয়ে একটু বসেছি। আই দেখছি চারিদিকে দেখছে, ওর মনে হচ্ছে একটা নতুন জায়গায় এসেছি। কত মানুষ এখানে, আর হীরক ওকে একটু হাসানোর চেষ্টা করছিল, আর ও হেসেও ফেলেছে। সব অচেনা মানুষদের দেখে না ও হাসছে, যেটা অলরেডি ও করে। হিরো ওখানে কিছু খাবার অর্ডার দিয়েছিল, ও একটু ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার এগুলো খেয়ে আমরা তাড়াতাড়ি করে এখান থেকে বেরিয়ে যাবো, কারণ কি সন্ধে হয়ে এসেছে। আর এই ঠিক সন্ধে নামার সময়টা না ঠিক মশা এসে যায়, আর একটা মশা যদি আহিকে কামড়ায় তাহলে ওটা সেই লাল হয়ে অনেক দিন পর্যন্ত থাকে। তো আমরা সেই জন্য তাড়াতাড়ি করে প্ল্যান করছি এখান থেকে বেরিয়ে যাওয়ার। আহিকে একটুখানি আকাশ দেখাচ্ছিল হীরক, ও না লাইটসগুলো খুব দেখছিল, আর দেখো কতটা হাসি ওর মুখে, ও কতটা আজকে এনজয় করেছে জানো। চলো, লিফটেও এসে গেছি, উপরে যাওয়া যাক। বাড়ি পৌঁছেও গেছি, আর হীরক ওখানে পার্কিংটা করে আসছে। আন্ডারগ্রাউন্ডে আর গেলাম না, এমনি আন্ডারগ্রাউন্ডে না অনেকটা মশা থাকে, অন্ধকার না, তো সেই জন্য আমি ওপরেই চলে এসেছি একা একা। চলো ঘরের মধ্যে যাওয়া যাক। আগে যেমন তেমন করে ফ্রেশ হয়ে তোমাদেরকে আহি শপিংগুলো দেখাবো। আহি, আজকে তোমার অনেক শপিং হয়েছে না? চলো তোমার শপিংগুলো এবার শেয়ার করি সবার সাথে। এতদিন মাম্মা শপিং শেয়ার করতো, এবার এখন আহি শপিং শেয়ার হবে। তো চলো, আহিকে আমি এইরকম রম্পারই বেশি পরাতাম, বাট যেহেতু এক তো গরম পড়ে গেছে, তো সেহেতু এগুলো ফুল তো ওরকম একটা কষ্ট হচ্ছে। এখনও একটু হালকা ঠান্ডা আছে, তো সেই জন্য এগুলো তোমার পরাচ্ছি। তারপরে কি করব জানো তো, এই পাগুলোকে না দর্জির কাছ থেকে কাটিয়ে নেবো, আর এই হাতগুলোকে হাফ করে দেবো, তাহলে ও গরমকালেও পরতে পারবে, তাই না আহি? রম্পারের হাতগুলো আর পাগুলো, তাই তো? হ্যাঁ, মানে রম্পার করে কাটাবে। রম্পারের হাত পাগুলো কাটবে, তাই তো? হ্যাঁ, সেটাই নাকি শুনতে কিরকম লাগছিল, তাই বলে দিলাম। আহি স্মাইল। আহি কি খুঁজছে? আই কি খুঁজছে তুমি? আই টাকা পয়সা পড়ে গেছে মনে হয় টেবিলে, প্রচুর টাকা পড়ে গেছে, খুঁজে পাচ্ছে না। কোইন্সিডেন্টলি আমরা আজকে তিনজনেই ব্লু পরে নিয়েছি, কিন্তু কোনো প্ল্যান করে না। আমি নর্মালি পরলাম, আহি এটা পরেই ছিল, দেখলাম ও এটা পরেছে। তুমি কি দেখে করেছো? আমি তো জানি না কি আজকে এইসব জিনিস চলছে। এই যে এই ড্রেসটা তখনই তোমাদের দেখাচ্ছিলাম না, কালারটা বেশ ভালো লাগলো। শর্টসই বেশি নিয়েছি জানো, কারণ কি গরমকাল আসছে, তো শর্টসগুলোই খুব কাজে আসবে। তো অনেকগুলো শর্টসও নেওয়া হয়ে গেছে, আর এইরকম টি শার্ট অনেকগুলো নিয়েছি, কারণ কি বাচ্চাদের না একটুতেই বেশি জামা কাপড় লাগে। একটু জল পড়ে গেল, একটু বমি করে দিলেও দেখবে ওদের জামা কাপড় একটু বেশিই লাগে। তো এই যে এতগুলো জামা কাপড় নিয়েছি, আমি খুব তাড়াতাড়ি করে তোমাদেরকে জামা কাপড়গুলো দেখাচ্ছি, বাট বেশ কিছু জামা কাপড় কিন্তু নেওয়া হয়ে গেছে আহির, আর কয়েকটা ফ্রকও নিয়েছি। আর আমি ঠিক করেছি ফার্স্ট ক্রাই থেকেই কিনবো, জানো তো, কারণ কি দেখলাম যে ফার্স্ট ক্রাই আর এই মলে যেখান থেকেই তুমি যে ব্র্যান্ডেরই কেনো না কেন প্রাইস একই সিমিলারই হচ্ছে। তো কি অনলাইন বাচ্চা নিয়ে মলের মধ্যে কিনতে যাওয়াটা অনেকটা চাপের হয়ে যায়, তো বাড়িতে বসে মাথা ঠান্ডা করে অর্ডার দেওয়া যাবে ফার্স্ট ক্রাই থেকে। তো সেই জন্য আমার সমস্ত জিনিসই মোটামুটি ফার্স্ট ক্রাই থেকে নেওয়া ছিল প্রথম থেকে। এই টম্পারগুলো সমস্ত কিছুই ফার্স্ট ক্রাই থেকে নেওয়া ছিল। কোয়ালিটি কিন্তু খুব ভালো, এগুলো কিন্তু রোজ ওয়াশ করা হয়, তাও কিন্তু কোনো কালারের কোনো প্রবলেম হয়নি বা স্টিচের কোনো প্রবলেম
হয়নি, তো ভাবছি ফার্স্ট ক্রাই থেকেই নিয়ে নেবো, আর এত কষ্ট করতে হবে না। নতুন তোমরা যারা মা আছো না, আমি বলবো যে ফার্স্ট ক্রাই বা অ্যামাজন থেকেই নিতে পারো। যদি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করে দিও, কমেন্ট করে অবশ্যই জানিও যে কীরকম লাগলো আমার ব্লগটা। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে এই পেজটা ফলো করতে ভুলো না, আর যদি ইউটিউবে দেখে থাকো তাহলে অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে থাকবো। আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে, এবং তোমরাও তোমাদের বেবিকে নিয়ে যখন বাইরে যাও ওরা কি রিয়াক্ট করে সবাইকে দেখে সেটা কিন্তু কমেন্ট করতে ভুলো না। তো তোমাদের বেবিদের কত বয়স হলো সেগুলোও আমাকে কমেন্ট করে তোমরা জানাতে পারো, তাহলে আমারও কমেন্টগুলো পড়তে ভীষণ ভালো লাগবে। তো আর আহিকে আমি গল্প শুনিয়ে দেবো যে তোমার কত দাদা বোনরা আছে। হ্যাঁ হ্যাঁ, তুমি আর বসবে না? তো চলো ভিডিওটা তাহলে শেষ করে দিই। তো স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে ব্লেসড, স্টে পজিটিভ, অ্যান্ড বাই বাই, টেক কেয়ার, আই লাভ ইউ অল, গুড নাইট।